আপনাদের হাতে যদি অনেক ক্যাশ থাকে, lot of times অনেক ইনকাম আছে যেটা ট্যাক্স রেট কম, that will you'll be surprised by how much money you could save আপনি যদি সবগুলো আস্তে আস্তে করে ইউজ করা শুরু করেন। আপনি দেখলেন ওকে ফাইন, আমার সোল প্রোপ্রাইটারশিপ আছে, আমার এখন লায়াবিলিটি প্রোটেকশন আছে, how can I reduce my self-employment tax? প্ল্যানিং ফর নেক্সট ইয়ার, কারণ এখন যেসব ট্যাক্স পেয়ার আছেন এই বছর তারা অনেকেই আছেন, আমি অনেকের কাছে শুনেছি যেমনটি আশা করেছিলেন প্রত্যাশার তুলনায় কম রিফান্ড পেয়েছেন। আগামী বছর the big beautiful bill remains the same, এটা চেঞ্জ হচ্ছে না, এটা আগামী 4 বছর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, 3 বছর অ্যাটলিস্ট, রাইট? তো এই যে আগামী বছর ভালো ট্যাক্স আউটকাম যদি তারা পেতে চান, তাদের জন্য এই পাওয়ার জন্য তারা আসলে এই বছর কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? কারণ এই বছর তো শেষ, গত বছর এটা ট্যাক্স ফাইল এবার করছেন, আগামী বছরের জন্য আপনি কি পরামর্শ দিবেন? এবং এইটা আপনি 3টা ভাগে ভাগ করতে পারেন, সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য, যারা ফ্যামিলি আছেন তাদের জন্য, এবং যারা বিজনেস করছেন তাদের জন্য। ওকে, সো আপনি দুইটা জিনিস এখানে আপনারা দেখতে পারেন কি ইনকামগুলো নন ট্যাক্সেবল, দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ, এন্ড অলসো আপনারা কি কি কারেকশন বর্তমানে করতে পারেন, রাইট? সো ফর এক্সাম্পল, আপনাদের হাতে যদি অনেক ক্যাশ থাকে, lot of times অনেক ইনকাম আছে যেটা ট্যাক্স রেট কম, ওকে? ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভেস্ট ইনটু portfolio income, right? Portfolio income মানে হলো ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, ক্যাপিটাল গেইনস, রাইট? আপনার ব্যাংকে যদি পয়সা পড়ে রয়, হ্যাভ এই ইনভেস্টমেন্ট ম্যানেজার ম্যানেজ ইট, ওরা আপনাকে এডিশনাল পোর্টফোলিও ইনকাম যেটা বলে, দ্যাট ডাজন্ট মিন আপনার হাজার ইনকাম আসবে। অল দ্যাট মিনস ইজ দ্যাট আপনার যে ক্যাশটা আছে ইটস গোনা জেনারেট প্যাসিভ ইনকাম, ওইখান থেকে আপনার কিছু ইনকাম আসবে যেটা ট্যাক্স রেট কম, রাইট? ফর এক্সাম্পল, লং টার্ম ক্যাপিটাল গেইনস, ট্যাক্স এক্সাম্পট ইন্টারেস্ট, qualified dividends, right? ওইটার ট্যাক্স রেটটা অনেক কম থাকে। ইউজুয়ালি দিস ইজ অ্যাপ্লিকেবল টু যারা অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি আছেন, যারা হায়ার মিডল ক্লাস আছেন, যাদের আপনার হাতে অনেক ক্যাশ আছে যেটা আপনারা এখন ইউজ করতেছেন না, ইটস জাস্ট সিটিং অন এ ব্যাংক। দ্যাটস কাইন্ড অফ লাইক ইউ লেটিং ইউর মানি ওয়ার্ক ফর ইউ। সেকেন্ডলি, আপনারা যারা কাজ করতেছেন রেস্টুরেন্টে অথবা রেগুলার জবস, রাইট? আপনাদের ওভার টাইম ট্যাক্স ইজ রিডিউসড, রাইট? তার মানে আপনার প্রিমিয়ামে ট্যাক্স দেওয়া লাগতেছে না। যারা রেস্টুরেন্টে কাজ করেন, গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনাদের টিপসে কাজ নাই, রাইট? সো ইফ ইউ হ্যাভ এ সেকেন্ড জব দ্যাট পেজ এ লট অফ টিপস, টেক দ্যাট জব, ওয়ার্ক মোর মানি ইন দ্যাট কেস, রাইট? আপনার অলমোস্ট $25,000 পর্যন্ত নন ট্যাক্সেবল থাকবে। সেম থিং যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা যেটা করতে পারেন, মেক শিওর আপনার ট্যাক্স স্ট্রাকচারটা সঠিক। রাইট নাও অনেক ফ্রিল্যান্সার আছে যারা আপনারা বাসা থেকে কাজ করতেছেন, রাইট? কিন্তু আপনারা সেলফ এমপ্লয়েড, যেখানে আপনার অনেক সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স হাই থাকে। লুক টু সি আপনার জন্য কি এস কর্পোরেশন সঠিক হবে কিনা না। লেটস সে আপনি another thing is, লেটস সে আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, নিউ জার্সিতে থাকেন, ইউ প্ল্যানিং টু মুভ, এন্ড আপনার মুভ করার ভেরিয়াস অপশন আছে। গো টু এ স্টেট অর গো টু এ সিটি, দেয়ার ইজ নো ট্যাক্স, রাইট? অনেক প্ল্যানিং স্ট্র্যাটেজি আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। অলসো another thing is, আমরা সবসময় ট্যাক্স সেভিংস এর কথা চিন্তা করি, বাট উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রিটায়ারমেন্ট প্ল্যানিং, রাইট? রিটায়ারমেন্ট প্ল্যানিং আর একটা অপশন যেটা আপনারা ইউজ করতে পারেন ট্যাক্স কমানোর জন্য, রাইট? 401k, ট্রেডিশনাল আইআরএ, যাদের লো ইনকাম রাইট নাও, রথ আইআরএ মাইট মেক সেন্স, রাইট? সো দিজ আর অপশনস যেটা আপনারা ইউজ করতে পারেন। সবার জন্য সবটা অ্যাপ্লিকেবল হবে না, বাট ইউ নেভার নো, অনেকের আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। দ্যাট ইউল বি সারপ্রাইজড বাই হাউ মাচ মানি ইউ কুড সেভ আপনি যদি সবগুলো আস্তে আস্তে করে ইউজ করা শুরু করেন। ওকে, সো এই ব্যাপারে হয়তো সামনে আমরা আরো বিস্তারিত প্রতিটা জিনিস নিয়ে আলাদা আলোচনা করব, কিন্তু লেটস স্টার্ট। আপনি বেশ কয়েকটি কথা বলেছেন, বিজনেসের কথা একটি ব্যাপার এসেছে। আমাদের যারা আছেন এখানে তাদের অনেকেরই বিজনেস আছে, অ্যান্ড কারো বড়, কারো ছোট, কারো মিডিয়াম সাইজ বিজনেস, এবং অনেকেই আছেন যারা সেলফ এমপ্লয়েড। আপনি ফুড ভেন্ডার থেকে শুরু করে উবার অ্যান্ড লিফট অ্যান্ড ইয়েলো ক্যাব যারা করছেন তাদের সবাইকে ধরতে পারেন এই বিভিন্ন ক্যাটাগরিতে। অনেকেই যারা আছেন তাদের কোনো না কোনো কর্পোরেশন আছে। সো আমি বিজনেস স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চাই। অনেক বিজনেস ওনারই আছেন, আমরা সবাইকে বিজনেস ওনার ধরে নিচ্ছি, কারণ ইউ হ্যাভ এ কর্পোরেশন, টাইপ যেটাই হোক না কেন, ইউ আর এ বিজনেস ওনার। সো অনেক বিজনেস ওনার প্রায় দেখা যায় যে সি কর্পোরেশন, এস কর্পোরেশন,
এবং এলএলসি সম্পর্কে শুনে থাকেন এবং অনেকের বন্ধুবান্ধব আছেন, অনেকের ভালো ফ্রেন্ডস থাকেন, তাদের পরামর্শ, অনেক অ্যাকাউন্টিং ফার্মের কথা শুনে থাকেন। এই যে এই সব কিছুই শুনে থাকেন যে এস কর্পোরেশন, সি কর্পোরেশন, এলএলসি সম্পর্কে সবসময় শুনে থাকেন তারা। এবং সহজভাবে বলে এই বিজনেস স্ট্রাকচারগুলোর মধ্যে যে বিশদ পার্থক্য, এটি আমরা সবাই খেয়াল করে দেখি না। আমরা মনে করি প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার যাতে ট্যাক্সটা না দিতে হয় এবং খুব সহজ হয়, কিন্তু আসলে যে এই বিজনেস স্ট্রাকচারগুলোর মধ্যে মূল পার্থক্যগুলো কি সেটা আমি প্রথমে আপনার কাছ থেকে শুনবো। ওকে, সো ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড যদি আপনারা সব স্টেপটা বুঝেন, রাইট? তো রাইট নাও আপনাদের যারা ব্যবসা আছে, আপনাদের কোনো স্ট্রাকচার নাই, আপনারা হইলেন সোল প্রোপ্রাইটার। তার মানে কি, আপনার যে ইনকাম এবং এক্সপেন্স আসবে ওইটা আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে ঢুকবে। ইজি, আপনার আলাদা কোনো ট্যাক্স ফাইল নাই, এটাকে বলে স্কেডিউল সি। এখন নাও লেটস সে অবভিয়াসলি আমেরিকায় অনেক সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, এবং গভর্নমেন্ট চাইছিল যে এই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালকে লায়াবিলিটি প্রোটেকশন দেওয়ার জন্য, রাইট? সো হোয়াট ক্যান দে ডু? এখন একজন স্মল বিজনেস পার্সন যদি এখন লায়াবিলিটি প্রোটেকশন করতে চায়, ইউ উড থিঙ্ক অন্যান্য দেশে কর্পোরেশন বানানো লাগে, রাইট? বাট হিয়ার ইউ হ্যাভ অ্যানাদার অপশন। আপনার বিজনেসটা থাকবে, এক্সেপ্ট নাও আপনি একটা এলএলসি তৈরি করবেন, রাইট? লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন। হোয়াট দ্যাট ডাজ ইজ, এইটা আপনাকে আপনার যে সেলফ এমপ্লয়েড সোল প্রোপ্রাইটার ব্যবসা, ইজ জাস্ট গোনা স্টে দ্য সেম, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু আপনাকে লায়াবিলিটি প্রোটেকশন দিবে। অফকোর্স আপনার নতুন একটা ইআইএন নাম্বার থাকবে, নতুন এটা এন্টিটি হবে, বাট আপনার ট্যাক্স ফাইলিং এর জন্য কোনো কিছু চেঞ্জ হবে না। অনলি টাইম এটা চেঞ্জ হবে যদি আপনার এলএলসিতে আরেকটা পার্টনার থাকে। ওকে, সো দ্যাট মিনস এলএলসির যে ইনকাম আপনার আলাদা ট্যাক্স ফাইল করবেন যদি মাল্টিপল পার্টনার্স, আদারওয়াইজ আপনার ট্যাক্স ফাইলে গিয়ে অটোমেটিকলি ঢুকবে। ইউ পে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, ইউ পে ইনকাম ট্যাক্স। সো নাও আপনি দেখলেন, ওকে ফাইন, আমার সোল প্রোপ্রাইটারশিপ আছে, আমার এখন লায়াবিলিটি প্রোটেকশন আছে, হাউ ক্যান আই রিডিউস my self-employment tax, right? So then you're like, okay, S corporation might make sense, right? S corporation basically means এটা একটা corporation, but ওইটাতে আপনার corporation tax দেওয়া লাগে না। LLC এর মতো আপনার personal tax ফাইলে গিয়ে ইনকামটা ঢুকবে, alright? Now small businesses, S corporation, LLCs make sense, কারণ আপনারা ওইটাতে double taxation হবে না। Double taxation মানে কি? What that basically means is, let's say Nike, Amazon, ওদের যদি ইনকাম থাকে, ওরা ইনকাম ট্যাক্স দিবে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে। তারপরে ওদের যে পয়সা বাকি রয়েছে, ওই নেট ইনকাম থেকে ওরা আপনাকে ডিভিডেন্ড দিতে পারে, রাইট? কাইন্ড অফ লাইক প্রফিটস, মানি ফ্রম দ্য প্রফিট। আপনারা যখন ডিভিডেন্ড পাবেন, ওইটাতে আপনারা আবার ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স টুয়াইস। এস কর্পোরেশন, এলএলসি অ্যাভয়েডস দ্যাট ডাবল ট্যাক্সেশন। এটাকে বলে পাস থ্রু এন্টিটি, right? So now the last option, we went through S Corp, LLC, is easy to understand, right? C corporation comes into play, যাদের একটা corporation বানাচ্ছেন for somebody যারা বাইরে থেকে ইনভেস্টর আনবে, অথবা যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, ওরা ফরেন ইনভেস্টার্স, অথবা ওরা চাচ্ছে যে ওদের কর্পোরেশনে যে পার্টনারগুলো থাকবে, পার্টনারের ভেরিয়াস জাতীয় পার্টনার থাকতে পারে। কারণ এস কর্পোরেশনে লিমিটেশন আছে, 100 জনের উপর পার্টনার থাকতে পারবেন না। আর একটা কর্পোরেশন এস কর্পোরেশনের পার্টনার হইতে পারবে না। So C Corp doesn't have all of those limitations. LLC doesn't have all of those limitations. So the bottom line here is that এক একটা ট্যাক্স স্ট্রাকচারের এক একটা pros and cons, right? এখন আপনার জন্য যদি LLC ভালো হয়, আরেকজনের জন্য LLC ভালো না হইতে পারে, depends. So this is why আপনাদের জানা উচিত যে এই ট্যাক্স স্ট্রাকচারগুলো আছে, এবং of course আমাদের এই TV conversation I cannot explain the full details of it, which I'm giving you the summary, but আপনাদের একজন দক্ষ কারোর সাথে বসা উচিত to make sure that আপনার যে current tax strategy টা আছে, it makes sense for you.